ধরুন আপনি এমন একটা শহরে রয়েছেন যেখানে ২৪ ঘন্টার মধ্যে একটু অন্ধকার নেমে আসে না। ঘড়ি বলছে রাত ১২টা, অথচ চারপাশে ঝলমলে আলো যেন বিকেল ৪টা। এটা কি কল্পনা নাকি বাস্তব? এটাই বাস্তব। পৃথিবীর ৭০ ডিগ্রি উত্তর অক্ষাংশের উপরে কিছু অঞ্চল বছরে প্রায় ৭০ থেকে ৮৫ দিন পর্যন্ত একটানা সূর্য আকাশে থাকে। আবার কিছু জায়গায় টানা ৬৫ দিন অন্ধকার নেমে আসে। আজ আমরা দেখব পৃথিবীর সেই বিস্ময়কর শহরগুলোকে যেখানে রাত বলে কিছু নেই, জানবে এর পেছনের বৈজ্ঞানিক কারণ, মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং আলো অন্ধকারের এই রহস্য। এই রোমাঞ্চকর যাত্রা শুরুটা আমরা করব ইউরোপের সেই দেশ যেখানে সূর্য রাতে ঘুমায় না, নরওয়ে থেকে। নরওয়েকে বলা হয় ল্যান্ড অব দ্য মিডনাইট সান। হ্যামারফেস্ট, বোদো এবং নর্থ ক্যাপ এই শহরগুলোতে প্রতি বছর মে মাসের ২০ তারিখ থেকে জুলাই মাসের ২২ তারিখ পর্যন্ত প্রায় ৬৩ দিন সূর্য ২৪ ঘন্টা দৃশ্যমান থাকে। নর্থ ক্যাপ ইউরোপের মূল ভূখণ্ডের সর্বোচ্চ উত্তর প্রান্তে অবস্থিত। এখান থেকে আকাশের একদিক থেকে অন্যদিকে সূর্যের চলাচল দেখা যায়, তবে সেটা কখনো অস্ত যায় না। প্রতি বছর প্রায় ১,২০,০০০ পর্যটক নর্থ ক্যাপে এসে এই দৃশ্য উপভোগ করেন। উৎসব, রাত্রিকালীন হাইকিং, সমুদ্রযাত্রা সবই হয় আলোর মধ্যে। শিশুদের গড় খেলার বয়স গ্রীষ্মকালে বেড়ে গিয়ে রাত ১১টা পর্যন্ত হয়। তবে ঘুমজনিত সমস্যা নিরসনে ৮০% মানুষ ব্ল্যাকআউট পর্দা বা স্লিপ মাস্ক ব্যবহার করেন। নরওয়ের পর চলুন এবার যাই উত্তর আমেরিকার বরফে ঢাকা এক রহস্যময় শহরে, আলাস্কার ব্যারো শহর। আমেরিকার সর্বোচ্চ উত্তর প্রান্তে অবস্থিত ব্যারো শহর। এখানে প্রতি বছর মে মাসের ১০ তারিখ থেকে আগস্ট মাসের ২ তারিখ পর্যন্ত প্রায় ৮৩ দিন সূর্য একেবারেই অস্ত যায় না। আবার নভেম্বরের ১৮ থেকে জানুয়ারির ২৩ তারিখ পর্যন্ত প্রায় ৬৬ দিন সূর্য একটুও দেখা যায় না। এই দীর্ঘ আলোতে মানুষের কাজের সময় বেড়ে যায় প্রায় ৩০% পর্যন্ত। তবে পোলার নাইটের সময় আলোর অভাবে প্রায় ৪০% অধিবাসী সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডারের শিকার হন। এর চিকিৎসায় প্রতিদিন গড়ে ৩০ মিনিট করে লাইট থেরাপি ব্যবহার করেন অনেকেই। ইউরোপিয়ান সম্প্রদায় এখনকার ৬০% জনসংখ্যা যারা বরফের মধ্যে টিকে থাকার ঐতিহ্যবাহী পদ্ধতি রক্ষা করে চলেছে। উত্তরের এই কঠিন আবহাওয়া পেরিয়ে আমরা এবার পৌঁছে যাব ইউরোপের আরেক আলো ঝলমলে ভূখণ্ড আইসল্যান্ডে। আইসল্যান্ডে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে সূর্য প্রায় ২৪ ঘন্টায় দৃশ্যমান থাকে। অ্যাকুয়াবেরি ও রেইকিয়েভ শহরে রাত ১১টা ৩০ পর্যন্ত সূর্য দেখা যায় না। গ্রিনস দ্বীপে পুরো নিশীথ সূর্যের অভিজ্ঞতা পাওয়া যায়। এই সময়ের মধ্যে প্রায় ৬ লাখ পর্যটক দেশটিতে প্রবেশ করে, যা দেশের গ্রীষ্মকালীন পর্যটনের ৭০%। সামার সলস্টিস ২১ জুনে অনুষ্ঠিত হয়। ঘুমের ব্যাঘাত কমাতে প্রায় সব হোটেলেই ১০০% ব্ল্যাকআউট পর্দা বাধ্যতামূলক। আইসল্যান্ডের পর এবার চলুন আরও পশ্চিমে কানাডার দুর্গম কিন্তু বিস্ময়কর শহর নুনাভুটে। নুনাভুট অঞ্চলটি কানাডার ২০% এলাকা জুড়ে অবস্থিত, প্রায় ২০ লক্ষ বর্গ কিলোমিটার। ইকুয়ালুইট সহ কিছু এলাকায় জুনের ১ তারিখ থেকে জুলাইয়ের ১০ তারিখ পর্যন্ত প্রায় ৪০ দিন ২৪ ঘন্টা সূর্য দেখা যায়। অন্যদিকে ডিসেম্বর থেকে জানুয়ারিতে টানা ৩০ থেকে ৩৫ দিন সূর্যই ওঠে না। শীতকালে ইনুইট সম্প্রদায়ের খাদ্যাভ্যাসেরও পরিবর্তন হয়। তারা গরম পাথরে রান্না করে সিল মাছ। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস অনেক সময় আলোর সূচি অনুযায়ী চলে। মানসিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখতে সরকারিভাবে আলো চিকিৎসা কেন্দ্র খোলা হয়। এখন আমরা ফিরে যাই ইউরোপে, ফিনল্যান্ড আর সুইডেনের দিক, যেখানে আলো আর উৎসবের এক ভিন্ন সংস্কৃতি গড়ে উঠেছে। ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড অঞ্চলে মে মাসের ২২ তারিখ থেকে জুলাই মাসের ৩০ তারিখ পর্যন্ত ৭০ দিন সূর্য অস্ত যায় না। সুইডেনের কিরুনা শহরে মে মাসের ২৭ তারিখ থেকে জুলাই মাসের ১৬ তারিখ পর্যন্ত টানা ৫০ দিন সূর্য দেখা যায়। এ সময় ফিনল্যান্ড এবং সুইডেনে মিডসামার উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে প্রতি বছর ৪০%-এরও বেশি পর্যটক আসে। ঘুমের সমস্যা কমাতে সেখানে স্লিপ ক্লিনিক্স ৫০% বেড়েছে গত ৫ বছরে। এই উৎসবমুখর শহরগুলো ঘুরে এবার চলুন এক বিস্ময়কর রাস্তা, নরওয়ের বিখ্যাত E69 হাইওয়েতে। E69 হাইওয়ের দৈর্ঘ্য প্রায় ১৩০ কিলোমিটার। প্রতি বছর গ্রীষ্মকালে ৫০,০০০ পর্যটক এই হাইওয়ে ব্যবহার করে নর্থ ক্যাপে পৌঁছান। রাস্তার উচ্চতম পয়েন্টে তাপমাত্রা প্রায় -৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়, এমনকি গ্রীষ্মকালেও। শীতকালে ৩০% রাস্তা তুষারে ঢাকা পড়ে থাকে, তাই গাড়ি ও শীতকালীন চেইন বাধ্যতামূলক। এই ভ্রমণগুলো আসলে পৃথিবীর ভৌগোলিক গঠনের এক বিস্ময়কর ফলাফল। এবার একটু বিজ্ঞান চর্চা করি, আসুন বুঝে নিই এর বৈজ্ঞানিক ব্যাখ্যা। পৃথিবীর অক্ষ ২৩.৪৪ ডিগ্রি হেলানো। আর্কটিক সার্কেলের ৬৬.৫৬ ডিগ্রি নর্থ অক্ষাংশে ও আন্টার্কটিক সার্কেলের ৬৬.৫৬ ডিগ্রি সাউথ অক্ষাংশে অবস্থিত এই রেখাগুলোর উত্তরে ও দক্ষিণে বছরে একবার ২৪ ঘন্টা দিন ও রাত দেখা যায়। এই ঘটনাগুলো ঘটে মূলত জুন মাসের ২১ তারিখ থেকে ডিসেম্বরের ২১ তারিখের সময়ের মধ্যে। পৃথিবী যখন একদিকে হেলে সূর্যের দিকে থাকে, তখন ওই দিকে মেরু অঞ্চলের টানা সূর্যালোক পড়ে।
এই প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে মানুষের নতুন জীবনধারা ও সংস্কৃতি, যা আমরা দেখতে চলেছি পরবর্তী অংশে। গ্রীষ্মে নরওয়ের শিশুরা বাইরে গড়ে দিনে 7 ঘন্টা সময় কাটায়, যা শীতকালে 2 ঘন্টায় নেমে আসে। আলাস্কায় 45% পরিবার গ্রীষ্মকালে মাছ ধরায় অংশ নেয়। আইসল্যান্ডে গ্রীষ্মকালীন উৎসব জনপ্রিয় ব্যান্ড বা ডিজে পারফর্ম করে রাত 10টা পর্যন্ত। পৃথিবীর আলো অন্ধকারের এই খেলা কেবল প্রাকৃতিক নয়, এটি একটি জীবনধারা। আশা করি আপনি আজকে জানতে পেরেছেন কেমন হয় 24 ঘন্টার দিন আর 60 দিনের রাত। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি প্রকৃতির রহস্য আর মানব জীবনের গল্প ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।